হ্যালো হ্যালো আমরা কি লাইভে এসেছি? কিনা কাইন্ডলি একটু জানাও বন্ধুরা। আমরা লাইভে এসেছি কিনা? হ্যাঁ। আহ, আচ্ছা। সো হ্যাঁ। হ্যাঁ নিরুপমা, আজকে তুমি ফার্স্ট হয়ে গেছো। উপমা আজকে ফার্স্ট হয়েছে আপু। উপমা সেকেন্ড হয়েছে অমি। থার্ড হচ্ছে জেরিন তাসনিম। ঠিক আছে। ফয়সাল, ফয়সাল তুমি তো নিয়মিত ক্লাস করো না। শান্ত ক্লাস করে। ফয়সাল তুমি নিয়মিত ক্লাস করো না কেন? ঠিক আছে। অমি তুমি না, উপমা ফার্স্ট হয়েছে আজকে। উপমা ফার্স্ট হয়েছে আজকে। ওকে। আচ্ছা। তুমি আজকে ফার্স্ট হইতে পারো না, উপমা ফার্স্ট হয়েছে। সো আমরা আস্তে আস্তে ক্লাসে চলে আসি। আজকে আমরা রাতে কি করব বলো? এই ক্লাসটাতে আমরা আসলে 10.6 ম্যাথ করব। ম্যাথের 10.6 এর আসলে আজকে কি ক্লাস বলো? আমাদের লাস্ট ক্লাস। ঠিক আছে। 10.6 থেকে আজকে ইনশাআল্লাহ ভাই আরো অনেকগুলো অঙ্ক করে দিব। ঠিক আছে, যতগুলো আসলে এই স্বল্পতম সময়ে সম্ভব হয়। ঠিক আছে। অঙ্কগুলো করে আমরা আজকে 10.6টাকে শেষ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা। তো 10.6 এর পর আমাদের ইন্টিগ্রেশন আর মাত্র একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে 10 পয়েন্ট কত বলো? 7। ওকে। সো 10.7 আমরা করলি 10 পয়েন্ট আমাদের ট্রেনের যে ঝক্কি, ট্রেনের যে লাইন, সেটা আসলে কি হয়ে যাবে বলো? শেষ হয়ে যাবে। আচ্ছা। সো আসলে আমি ট্রাই করব যতগুলো বেশি পারি অঙ্কগুলো করে দেওয়ার। ঠিক আছে। সো যারা আমরা লাইভে অলরেডি চলে এসেছি 40 জনের মতো মানুষ, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডসদেরকে, ফ্রেন্ডস, ব্যাচমেট, এইচএসসি ক্যান্ডিডেট, নিউ সেকেন্ড ইয়ারের সবাইকে, আসলে কলেজমেট সবাইকে একটু ট্যাগ করো, জানিয়ে দাও যে আমরা আসলে এই প্ল্যাটফর্মে কি বলে সুহান সায়েন্স কেয়ারের প্ল্যাটফর্মে আমরা আসলে ক্লাস শুরু করছি। লাইভ ক্লাস 10.6 এর ওপর, ইন্টিগ্রেশনের 10.6 এর আজকে কিন্তু লাস্ট ক্লাস। উপমা, অমি, দেন হচ্ছে জেরিন তাসনিম, ফয়সাল, তোস্টা, শুভ্রদেব, দেন হচ্ছে ফারহানা, সাদিয়া, নওশিন, স্নিগ্ধা, দেন হচ্ছে জারিফ, ঠিক আছে, রুহুল আমিন, মাইশা, মালিহা, জান্নাত, শেফা, প্রীতম, দেন হচ্ছে আরাফাত, রাতুল, প্রীতু, ঠিক আছে, দেন হচ্ছে মিম, মিমের পর শাকিল আহমেদ, সিলমি, তাশরিফ, অর্ণব, মিম, তোমা দাস, মুন। অনেক বন্ধু আসলে লাইভে আমরা চলে এসেছি। প্রায় কত বলো? 50 জনের মতো মানুষ। ঠিক আছে। তোমরা একটু ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো। সো যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি আশা রাখতেছি তোমরাও সবাই আসলে ভালোই আছো। ঠিক আছে। আচ্ছা। সো বাসার মধ্যে থেকে আসলে আমি জানি আমরা সবাই আসলে একটু বোর্ড হয়ে গেছি। ঠিক আছে। সো বোরিং টাইমটা আসলে পাস করার কোনো উপায় নাই। ঠিক আছে। এবং এই অবস্থা আল্লাহ তাআলা আসলে আর কয়দিন রাখেন তা আমরা কেউই জানি না, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। সো কিছু করার নাই, আমাদের আসলে এটা মেনে নিতে হবে এবং এইভাবেই আপাতত অ্যাটলিস্ট যতদিন আমরা আসলে থাকবো ততদিন আসলে চলা লাগবে। ঠিক আছে। সো লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো অঙ্ক করছিলাম, 17 র্যাক, 16 র্যাক। ঠিক আছে। অনেকগুলো ম্যাথ ভ্যাক করে দিছিলাম। এই চ্যাপ্টার থেকে আমরা গত 3 ক্লাসে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে, 12, 13, মোটামুটি 10.6 থেকে সোফার কিন্তু তোমাদেরকে ভাই 13টা অঙ্ক করে দিছি। ঠিক আছে। দেখি আজকে আরো কয়েকটা অঙ্ক করে দিই এবং বিভিন্ন ধাপের। সব কিন্তু একই ধাঁচের ম্যাথ না, সবগুলা ম্যাথ ছিল বলো ভিন্ন ভিন্ন কি বলো টাইপের। ঠিক আছে। সো আমি টাইপ ধরে ধরে কিন্তু তোমাদেরকে আসলে করে দিতাম। ঠিক আছে। সো আমরা একটা কাজ করো, তোমরা তোমরা কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু ট্যাগ করো, মেনশন করো যে আমরা আসলে ক্লাস শুরু করতেছি এখানে। ঠিক আছে। সো ক্লাস শুরু করতেছি এখানে। আর একটু ক্লাসটাকে শেয়ার করো, সবাই সবাই একটু ক্লাসটাকে কি করবে বলো? শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট সবার কাছে। ঠিক আছে। যেন আমরা অনেক বেশি মানুষ মিলে এই প্ল্যাটফর্মে আসলে ক্লাসটা যেন আসলে করতে পারি। ওকে। সো আমরা ওই যে বললাম প্রত্যেক ম্যাথ নং থেকে কিন্তু ভাইয়া তোমাদেরকে আসলে করতে করে দিচ্ছিলাম। সো আমরা যারা ক্লাসে অলরেডি চলে আসছি প্রায় 65 জনের মতো মানুষ, তোমরা একটু কমেন্ট সেকশনে কাইন্ডলি একটু লিখে জানাও যে তোমরা কে কোন এরিয়া থেকে, তোমাদের কলেজের নাম এবং তোমাদের এরিয়ার নাম। ঢাকা থেকে হলে ঢাকা, রংপুর থেকে হলে রংপুর, জিনিসটা একটু লিখে জানাও। ঠিক আছে। তোমাদের কলেজের নাম এবং বলো এরিয়ার নামটা কমেন্ট সেকশনে সবাই একটু লিখো। ঠিক আছে। অনেক মানুষ চলে আসছে। ঠিক আছে। লামিয়া ইসলাম চলে আসছে, দুর্জয় চলে আসছে, সাকিব, সাকিন লেট করে চলে আসছো, মিথিলা, সিয়াম। ঠিক আছে। সো হ্যাঁ, শফি বন্ধু চলে আসছে,
নওশিন স্নিগ্ধা, ফারিহা ঐশী, অনেক মানুষ, দেন হচ্ছে হুররাম সুলতান, ঠিক আছে। সো অনেক বন্ধু আসলে চলে আসছো। আচ্ছা, আসো। সো আমরা আজকে প্রথম যে ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 15-1। এবং তোমরা জানো আমরা কার বই ফলো করি বলো? এসইউ আহমেদ স্যারের বইটা আসলে এখানে ফলো করি, ঠিক আছে। 15-1 কত বলো? 15-1 1 + x/(1 + x² dx), ওকে। আচ্ছা, সো 15-1 অঙ্কটা দিয়ে আমরা আসলে আজকে ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করব, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো শুভ্রদেব তুমি লিখছো নটরডেম কুষ্টিয়া, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক বন্ধু আসলে বিভিন্ন জায়গা থেকে জয়েন করে এখানে। প্রীতম হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ, কুমিল্লা থেকে, ঠিক আছে। দেন হচ্ছে দুর্জয় হচ্ছে সেন্ট গ্রেগরি কলেজ খিলগা থেকে। দুর্জয়, আমার বাসা হচ্ছে মুগদাতে ভাইয়া, দক্ষিণ মুগদাতে, মুগদা স্টেডিয়ামটার পাশে একটা বিল্ডিংয়ে থাকি, ঠিক আছে। দেন তোমার নওশিন স্নিগ্ধা হচ্ছে চাঁদপুর থেকে, চাঁদপুর গভর্নমেন্ট মহিলা কলেজ। তো দেখো আমরা আসলে কত দূর পর্যন্ত রিচ করতে পারছি। চাঁদপুর থেকে নওশিন, নওশিন স্নিগ্ধা। শুভ্রদেব হচ্ছে কুষ্টিয়ার নটরডেম কলেজ। নটরডেম কলেজ কি কুষ্টিয়াতে আছে? আমি যতটুকু জানতাম নটরডেম কলেজ ঢাকাতে আরামবাগে আর হচ্ছে ময়মনসিংহে আছে। কুষ্টিয়াতে কি আছে আমি শিওর না। আচ্ছা, মুগদা আইডিয়াল কলেজ লামিয়া ইসলাম। আসিফ হচ্ছে চাঁদপুর থেকে। দেন তিশান, তিশান হচ্ছে তিশান মেহেদুল এনডিসি ইস্কাটন থেকে, ইস্কাটন থেকে। তিশানের সাথে একটু আগে আমার কথা হচ্ছিল, ঠিক আছে। দেন মাইশা মালিহা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস মগবাজার থেকে। কুষ্টিয়া থেকে হচ্ছে তোসরা ফাইয়াজ, ফাইয়াজ হায়দার, সে হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ বাসাবো থেকে। সাজেদা ইসলাম ঢাকা। রিদি ভিএনসি রিদি ভাইয়ার স্টুডেন্ট ডিরেক্টলি। মিম ভাইয়ার মিম। দেন ফারহানা সাদিয়া আমার স্টুডেন্ট। তমা দাস কুমিল্লা থেকে। সো ঢাকা কলেজ বগুড়া লকডাউন থেকে বলতেছে সাকিব সাকিন। রাইসা রিশা মুগদা থেকে মতিঝিল আইডিয়াল কলেজ, রিশা একটা লক্ষ্মী মেয়ে, ঠিক আছে। দেন হচ্ছে হ্যাঁ বর্ণা দেবনাথ নোয়াখালী থেকে, মাশাআল্লাহ, নোয়াখালী থেকে বর্ণা দেবনাথ। দেন হচ্ছে ধানমন্ডি থেকে ঢাকা সিটি কলেজের হচ্ছে ইরাজ, ঢাকা কলেজ থেকে নিপু। দেন হচ্ছে সামান্তা, সামান্তা হচ্ছে বিসিআইসি কলেজ ঢাকা। মিথিলা সিটি কলেজ খিলগা থেকে, ঠিক আছে। উপমা হচ্ছে ভিএনসির। শাকিল আহমেদ হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঠিক আছে। এরপর হচ্ছে আরআই উচ্ছ্বাস, ঠিক আছে। এই উচ্ছ্বাস হ্যাঁ এনডিসিতে পড়ে আমার বন্ধু, ঠিক আছে। এরপর অমি কুষ্টিয়ার ভিএনসি, কুষ্টিয়ার এনডিসি, আচ্ছা। সো হ্যাঁ, নিলয় খান, অনেক বন্ধু আসলে। সো যাক, আমরা লেট না করে ক্লাস শুরু করি, ঠিক আছে। নর্মাল ক্লাস। আমরা আজকে প্রথম যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 15-1 অঙ্কটা, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি কোথায় বলো? খাতাতে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা খাতাতে চলে গিয়ে আমরা অঙ্কটা একটু দেখি। আচ্ছা, সো আহমেদ শিশির লিখছে, সে হচ্ছে শিশির কোত্থেকে বলো? জেলখানা থেকে। আল্লাহ রে শিশির, তোর পাইয়া নেই, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমরা আজকে কি বলো 10.6 এর কত বলা বলো? 10.6 এর পার্ট 4 এর ক্লাস করতেছি। প্রথম অঙ্কটা 15-1 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, 1 + x/(1 + x² ইন্টু কি বলো ডিএক্স, ওকে। আচ্ছা, সো আমরা এখানে একটু ইন্টিগ্রেট করব এটাকে, আসো দেখি এটাকে আমরা কিভাবে কি করতে পারি, ওকে। আচ্ছা, সো এটাকে আমরা কিভাবে কি করতে পারি আমরা একটু দেখি, একটু এদিকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, সো খেয়াল করো এখানে আমি যে কাজটা করব ফার্স্টের লাইনে খেয়াল করো 0 থেকে 1, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 ভাগ করে ফেলো। 1/1 + x² প্লাস x/(1 + x²) সাথে কি বলো dx, ওকে। আচ্ছা, সো উপরের 1 কে একবার নিলাম, প্লাস দিয়ে x/(1 + x²) 2 ভাগ করে ফেললাম। সো 2 ভাগ করে ফেলার পর দেখো 0 থেকে 1, ঠিক আছে। 1/(1 + x²) প্রথম পার্ট নর্মাল রাখলাম। দ্বিতীয় পার্টের জন্য আমরা কি করলাম? এখানে একটা হাফ দিয়ে উপরে লিখলাম 2x, 2x/(1 + x²), 2x/(1 + x² ইন্টু কি বলো ডিএক্স। সো প্রথম লাইনে 2 ভাগ করলাম, সেকেন্ড লাইনে কি করলাম বলো দেখি ভাইকে? এখানে একটা হাফ আনলাম, এখানে একটা 2 আনলাম। এই হাফ আর 2 কাটাকাটি গেলে কিন্তু এটাই থাকবে, ওকে। আচ্ছা, সো দেন কি করব খেয়াল করো, এখন এখন বুঝতে হবে ইন্টিগ্রেশন অফ বলো 1/(1 + x²। খেয়াল করো এই পার্টটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? tan ইনভার্স x
প্লাস হাফ। ঠিক আছে, তোমাদের আমি একটা শর্টকাট লিখে দিছিলাম যে ইন্টিগ্রেশনের ম্যাথে আমাদের বলো, ইন্টিগ্রেশনের ম্যাথে যদি হরকে ডিফারেন্সিয়েট করলে লবে পাওয়া যায়, এই হাফ হলো কনস্ট্যান্ট, হরকে এখানে নিচে আছে কত, হরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি কোথায় পাই বলো, লবে পাই। সো যদি হরকে ডিফারেন্সিয়েট করলে লবে পাওয়া যায়, অ্যান্সার কি হয়, লন হর, লন সাথে কি বলো হর 1 প্লাস এক্স স্কোয়ার, এই পুরাটার লিমিট 0 থেকে কত বলো 1। সো দেখো প্রথম পার্ট ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই পার্টটাকে ইন্টিগ্রেট করলে ফর্মুলা হলো tan ইনভার্স এক্স, এই হাফটা হলো কনস্ট্যান্ট হাফ, এই হাফটা কি বলো, এই যে উপরে গোল হাফটা এই হাফ। এরপরে কি করব আমরা এখানে বলো, ওই যে বললাম যে পার্টটা আমরা যদি কি করি এখানে বলো, আমরা যদি কোনো একটা ইন্টিগ্রেশনের ভগ্নাংশের ম্যাথ যদি হরকে ডিফারেন্সিয়েট করলে এটার অ্যান্সার যদি লবে পাই, অর্থাৎ নিচে দেখো 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 2x, অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েট করলে আমরা লবে পাচ্ছি, তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে, লন হর। ফাইনাল অ্যান্সার কি হবে, লন হর, মনে থাকবে বন্ধুরা, লন হর। ওকে আচ্ছা, সো লন হরের মান কত, 1 প্লাস এক্স স্কোয়ার, লিমিট। এবার আমরা লিমিটের মানগুলা বসায় দেই। tan ইনভার্স ফার্স্টে আপার লিমিট হলো 1, tan ইনভার্স 1 প্লাস হাফ ইনটু, এখানে বসায় দিলে x এর জায়গায় 1 ln 2 হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম পার্ট, আপার লিমিট বসালাম মাইনাস দিয়ে লোয়ার লিমিট। ঠিক আছে, লোয়ার লিমিট বসাইলে 0 হচ্ছে লোয়ার লিমিট, সো tan ইনভার্স 0 প্লাস হাফ ইনটু ln 1, এখানে 0 বসালে 1 থাকবে। ঠিক আছে, সেটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, এটার আমার কত আসবে বলো দেখি, tan ইনভার্স 1 কে করলে আসবে পাই বাই 4 প্লাস হাফ, এটা হলো ln 2, এটাই হবে আমাদের চূড়ান্ত অ্যান্সার। খেয়াল করো tan ইনভার্স 0 এর মানও 0, আবার হাফ ইনটু ln 1, ln 1 এর মান কত বলো, 0। ঠিক আছে, সো পুরো ম্যাথটা আমি একবার একটু আবার বুঝাই দিচ্ছি গোড়া থেকে, খেয়াল করো বন্ধুরা। ঠিক আছে, সো বুঝা গেছে কি পুরো ম্যাথটা, আমি গোড়া থেকে আবার পুরো ম্যাথটা একটু বুঝাই দেই। এই অঙ্কটা কয় নাম্বার বলো, অঙ্কটা হচ্ছে 15 এর 1 নাম্বার, কয় নাম্বার বলো, 10.6 এর, আজকে আমরা 10.6 এর পার্ট 4 এর ক্লাস করতেছি, যে অঙ্কটা হচ্ছে কয় নাম্বার বলো, 15 এর 1 নাম্বার। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 কত বলো, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার কত বলো, dx। আচ্ছা, সো আমরা কি করলাম, আমরা ফার্স্টে এখানে উপরে প্লাস বরাবর এটাকে 2 ভাগ করে ফেললাম, সাথে হচ্ছে dx। আচ্ছা ডান, দেন আমরা ওই যে বললাম সেকেন্ড পার্টের জন্য হাফ দিয়ে উপরে একটা 2 নিয়ে আসলাম, হাফ দিয়ে 2 নিয়ে আসলাম। সো ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে কত, tan ইনভার্স এক্স, এই হাফ হাফের জায়গাতে লিখলাম। ওই যে ইন্টিগ্রেশনের ম্যাথে একটা শর্টকাট ছিল যে কোনো ভগ্নাংশের ইন্টিগ্রেশনে যদি এমন হয় যে হরকে ডিফারেন্সিয়েট করলে লবে পাওয়া যায়, যেমন এখানে 1 প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, সো হরকে ডিফারেন্সিয়েট করলে লবে পাওয়া যায়, সো অ্যান্সার হবে লন হর, লন হরের মান 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, tan ইনভার্স এক্স, সো এবার আপার লিমিট 1, দুই জায়গাতে 1 বসায় দাও, দুই জায়গাতে 0 বসাও, বাকিটা হচ্ছে যোগ বিয়োগ। ঠিক আছে, সো সবাই কি বুঝতে পেরেছি অঙ্কটা, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু সবাই লেখো যে অঙ্কটা আসলে বোঝা গিয়েছে কি না। ওকে আচ্ছা, সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারছো অঙ্কটা। সো ওই যে বললাম আমরা আসলে আজকে ইনশাল্লাহ একটু ঝটপট অঙ্ক করব, আমরা ওয়েট করব না, আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব। ঠিক আছে, কেন দ্রুত আগানোর চেষ্টা করব, কারণ ভাইয়ার আজকে টার্গেট হচ্ছে তোমাদেরকে বেশি ম্যাথ করে দেওয়া। ঠিক আছে, বেশি বেশি ম্যাথ যদি আমি তোমাদেরকে করে দিতে পারি তোমাদের জন্য সেটা কিন্তু অনেক বেটার হয়। ঠিক আছে, বেটার বেটার হয় ইন দ্য সেন্স যে তুমি আসলে অনেক দূর আগায় যেতে পারবা। আচ্ছা, সো 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 এরপর আসলে অনেক ম্যাথ আছে, সো অনেক ম্যাথগুলোর মধ্য থেকে ওই যে বললাম যেগুলা বেশি আসা ম্যাথ তোমাদের বোর্ডের জন্য, কলেজের জন্য, সেগুলো আসলে আমি তোমাদেরকে কি করতেছি বলো, সোফার করে দিচ্ছিলাম। আচ্ছা আসো, তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 9-এর 3 নাম্বার ম্যাথটা। ঠিক আছে, 9-এর 3 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, সো অনেকে লিখছো বোঝা গিয়েছে। সো হ্যাঁ, আহমেদ ফয়সাল, দেন হচ্ছে দুর্জয়। ঠিক আছে, সো দেখো অমি ভাইয়া কিন্তু শর্টকাটটা লিখে দিছে, ফাহিমুর রহমান অমি শর্টকাটটা লিখে দিছে যে ইন্টিগ্রেশনের কোনো ম্যাথে হরের ডিফারেন্সিয়েট যদি লবে থাকে অ্যান্সার হবে 2 ইন্টু হর। সো মুন, দেন হচ্ছে বর্ণা দেবনাথ, ফারহানা সাদিয়া, সামান্তা, মিথিলা, মাইভাত, নওশিন স্নিগ্ধা, লামিয়া ইসলাম, তানজিম, রিদি, সুমায়া নওশিন, অথই, ফারিহা আজমেরি,
তোসরা, শফি, জারিফ, ঠিক আছে, অর্পণ, আসিফ। সো সবাই লিখছে আসলে কি বলো, বুঝা গিয়েছে। ওকে, সো আশা রাখি সবাই ধরতে পারতেছো। আচ্ছা, তোমরা একটা কাজ করো, কেউ যদি 10.6 বা এই 10.345 এগুলো যদি কেউ নোট করে রাখো, সেই নোটগুলোর পিকচার একটু গ্রুপে আপলোড করো। বন্ধুরা তোমরা যদি কি করো বলো, হ্যাঁ, নোট করে রাখো, নোটগুলার পিকচার একটু গ্রুপে আপলোড করো, ঠিক আছে। নাবিল সাবিত, আমার একটা বন্ধু নাবিল হক সাবিত লিখছে 9-এর 3 করে দেওয়ার জন্য। সাবিত, আমি এখন তোমার জন্য 9-এর 3 করে দিচ্ছি। 9-এর 3 ভাইয়া এমনিতেও করে দিতাম আজকে। 9-এর 3 খুবই ইম্পর্টেন্ট আমাদের কলেজ এবং বোর্ড পরীক্ষার জন্য, ঠিক আছে। কয় নাম্বার বলো? 9-এর 3 নাম্বার। ইন্টিগ্রেশন অফ 1 থেকে √3, ইন্টিগ্রেশন অফ 1 থেকে √3 এক্স tan ইনভার্স এক্স ডিএক্স। আচ্ছা, সো আমরা এখন চলে যাচ্ছি 9-এর 3 নাম্বার অঙ্কে। ওকে সাবিহা, সো 9-এর 3 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো সবাই, ধর। আচ্ছা, সো 9-এর 3 নাম্বার অঙ্ক, 9-এর 3 নাম্বার অঙ্ক, হ্যাঁ। সো 9-এর 3 নাম্বার অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কত বলো, 1 থেকে √3 এক্স tan ইনভার্স এক্স। সো দেখো এখানে কিন্তু কি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে বলো, ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলা, অর্থাৎ কোন ফর্মুলা বলো, লিয়েট ফর্মুলা। লিয়েট ফর্মুলা তোমাদেরকে আমি 10.5-এ কিন্তু পড়াইছিলাম। ইন্টিগ্রেশন অফ বলো 1 থেকে √3 এক্স tan ইনভার্স এক্স। সো আমরা শোনো, আমরা ফার্স্টে এটাকে লিমিট ছাড়া করব, ঠিক আছে। সো আমরা ফার্স্টে এটাকে কি করব বলো, ফার্স্টে এটাকে লিমিট ছাড়া করব এবং শেষে এসে আবার লিমিট দিয়ে দিব। সো দেখো এখন ইন্টিগ্রেশন অফ আমরা কি করব, লিমিট ছাড়া। সো ধরে নাও আমরা ফার্স্টে কি করব, যেহেতু আমরা এখানে ইউভি অ্যাপ্লাই করব, পুরাটা জুড়ে তো আর এই লিমিট লিখে রাখা লাগবে না, সব নরাইসটা, ঠিক আছে। তো এখানে আমরা ইউভি অ্যাপ্লাই করব, এক্স tan ইনভার্স এক্স। তোমরা বলো দেখি ভাইয়া, এখানে আমার ইউ কে হবে, মানে এক্স কি ইউ হবে নাকি tan ইনভার্স এক্স ইউ হবে? লিয়েট, LIATE, এতে হলো অ্যারিথমেটিক, এ পরে অ্যারিথমেটিকের মধ্যে LI, ঠিক আছে, আইতে হলো ইনভার্স, tan ইনভার্স এক্স পরে ইনভার্সের মধ্যে। সো খেয়াল করো এখানে আমাদের ইউ হবে কে বলো, tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স হবে কি বলো, ইউ। আমাদের এই অঙ্কে ইউ কাকে ধরতে হবে বলো, এই অঙ্কে ইউ হবে tan ইনভার্স এক্স। কারণ কি বলো, কারণ এক্স হচ্ছে অ্যারিথমেটিকের এ, আর tan ইনভার্স এক্স হচ্ছে বলো ইনভার্সের হলো আই। সো LIA, সো আই আগে, সো আমরা শর্টকাটে শিখছিলাম যে আগে সে কি ছিল বলো, ইউ। এই জন্য tan ইনভার্স এক্সটা হচ্ছে ইউ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, বাইরে আরেকটা ডিএক্স। ওকে, আচ্ছা, সো এখানে আমরা লিখব এক্স স্কোয়ার বাই 2, এক্সকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস, ঠিক আছে। ওকে, মাইনাস দিয়ে দেন কি হবে বলো, আবার সেকেন্ড ব্র্যাকেট, tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আবার এক্সকে ইন্টিগ্রেট করলে হবে এক্স স্কোয়ার বাই 2, সাথে হলো একটা ডিএক্স। ওকে, সো আমরা কি করব, এক্স স্কোয়ার বাই 2 সাথে tan ইনভার্স এক্স মাইনাস, মাইনাস ইন্টিগ্রেশন, খেয়াল করো এখানে কি আছে, এখানে আছে 1 ইন্টু এক্স স্কোয়ার, নিচে আছে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। আমি এই 2টাকে কি করতেছি বলো, এই 2টাকে আমরা সামনে লিখতেছি, 2টাকে সামনে লিখে এখানে দেখো 1 ইন্টু এক্স স্কোয়ার। সো ভাইয়া করলাম কি, খেয়াল করো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই 2টাকে সামনে লিখলাম 1 ইন্টু এক্স স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ার। এটাকে আমি লিখলাম 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত বলো, 1, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই পার্টটা একটু বুঝতে হবে, আমি একটু ক্লোজ করি, খেয়াল করো এখানে আমরা আসলে কি করলাম, দেখো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ইন্টিগ্রেশন অফ কত বলো, 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 আছে এখানে। ভাই এই 2টাকে হাফ আকারে সামনে নিয়ে আসলাম, আর উপরে আছে 1 ইন্টু এক্স স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ার। আমি লিখলাম 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 আনলাম, 1 বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা পুরো অঙ্কটা দেখো, এবার শুধু আসলে ওই পার্টই চেঞ্জ হবে। সো এখানে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফটা শুরুতে যেটাকে 2 ভাগ করে ফেলো, কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার
মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সো আমরা দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স, মানে 2 ভাগ করে ফেললাম। সো 2 ভাগ যদি আমরা এটাকে করে ফেলি তাহলে কত থাকবে, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ, এখানে থাকবে 1, এটাকে কাটাকাটি করলে কত হবে বলো 1, আর এখানে মাইনাস, এটাকে ক্যালকুলেট করলে হবে বলো tan ইনভার্স এক্স সাথে হলো dx। ওকে, সো এটা কাটাকাটি করলে, সরি এটা এমনই থাকবে, না 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 না, এটা ইন্টিগ্রেট করলে tan ইনভার্স এক্স হবে। সো আমি একটা ভুল লিখছি, আমি একটু এই লাইনটা কেটে আবার লিখি। খেয়াল করো, এটাই থাকবে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ। খেয়াল করো, এটা কাটাকাটি গেলে কত হবে 1, আর এটা যা আছে তাই থাকবে। আচ্ছা ওকে, আচ্ছা যা আছে তাই থাকলো। এবার এটা হলো আমাদের লাস্টের লাইন, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ। খেয়াল করো, হাফ হলে এই 1কে ইন্টিগ্রেট করলে হবে এক্স, আর এটাকে ইন্টিগ্রেট করলে হবে কি বলো tan ইনভার্স এক্স। ওকে, এই হলো আমাদের টোটাল কি বলো ইন্টিগ্রেশন। ওকে, এই লাইনটা আসলে ভুল, তোমরা এই লাইনটা আসলে তুইলো না। সো খেয়াল করো, আমি আবার একটু সামনে যাই। ঠিক আছে, এই লাইনটাকে আমরা জাস্ট গুণ করে দেই। ঠিক আছে, ইন্টিগ্রেশন আসলে শেষ, এরপরে হচ্ছে শুধুমাত্র লিমিট বসানো। tan ইনভার্স এক্স মাইনাস কত বলো, মাইনাস হচ্ছে হাফ এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস হাফ tan ইনভার্স এক্স। ওকে, সো টোটাল ম্যাথটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আবার একটু বুঝাই। খেয়াল করো, আমাদের এই 10.6 এর 9 3 নাম্বার অঙ্কটা, এটা কি ছিল বলো দেখি, ইন্টিগ্রেশন অফ 1 থেকে √3 এক্স tan ইনভার্স এক্স সাথে কি বলো ডিএক্স। ওকে, আচ্ছা সো ইন্টিগ্রেশন অফ বলো এক্স tan ইনভার্স এক্স ডিএক্স, আমরা কি করলাম এখানে বলো ইন্টিগ্রেশনের ইউভি অ্যাপ্লাই করব। সো ইউভি যদি অ্যাপ্লাই করতে চাই, একটু খেয়াল করো, আমাদের এক্স কিসের মধ্যে পড়ে, ঠিক আছে, এক্স হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে, tan ইনভার্স এক্স কি বলো ইনভার্স, ঠিক আছে, এক্স পরে অ্যারিথমেটিকের মধ্যে, tan ইনভার্স এক্স পরে ইনভার্সের মধ্যে। সো আমাদের লিয়েট ফর্মুলাতে কে আগে, LIATE, এটা হলো আমাদের কি ফর্মুলা বলো লিয়েট ফর্মুলা। সো আমাদের একটা আছে এ, একটা আছে আই, এ আর আই, কে আগে বলো আই আগে। সো এই জন্য আমাদের tan ইনভার্স এক্সটা হবে কি বলো ইউ, কারণ ফর্মুলা ছিল যে আগে সে হলো ইউ। সো আমরা এখানে ইউভি অ্যাপ্লাই করব। সো ইউভি যদি অ্যাপ্লাই করতে চাই, tan ইনভার্স এক্স হচ্ছে স্থির, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইন্টু কি হবে বলো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিএক্স। আচ্ছা, তো tan ইনভার্স এক্সটা হচ্ছে ফিক্স, এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে। এখানে খেয়াল করো, tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2। ওকে, আচ্ছা সো হ্যাঁ এখানে একটা হাফ ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, সো অনেকে লিখে যাচ্ছিল এখানে একটা কি হবে ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, সো খেয়াল করো, আমরা এই হাফটাকে, নিচে যে 2 আছে 2কে হাফ আকারে বাইরে নিয়ে আসলাম, নিচে থাকবে কত 1 প্লাস এক্স স্কোয়ার, নিচেরটা নিচেই লিখলাম, উপরে ছিল 1 ইন্টু এক্স স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ার, আমি একটা 1 আনলাম, একটা 1 বাদ দিয়ে দিলাম। ওকে, সো এবার এই হাফটা সামনে চলে আসলো, এখানে 2 ভাগ করে ফেললাম, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, হাফ হাফের জায়গায় ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের জায়গায় এটা কাটাকাটি করলে 1, এটা যা আছে তাই। সো হাফ হাফের জায়গায় 1 কে ইন্টিগ্রেট করলে এক্স, এটাকে করলে tan ইনভার্স এক্স, গুণ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো গুণ করে দেওয়ার পর একটু খেয়াল করো, সো এবার দেখো, এবার আসলে কি করব আমি একটু বলি। এবার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 থেকে √3 এক্স tan ইনভার্স এক্স ডিএক্স। সো এবার তুমি কি করবা বলো, ওই যে তুমি যে ভ্যালুটা আসলে আগের লাইনে লাস্টের লাইনে পেয়ে গেছিলা, যে ভ্যালুটা আসলে তুমি পেয়ে গেছিলা, সেটা শুধু এখানে এবার বসাবা, দেখে দেখে, শুধু দেখে দেখে কি করবা বলো বসাবা। ওকে, আচ্ছা সো কত ছিল সেটা আমি একটু দেখে দেখে বসাই, তোমরাও নিশ্চয়ই লিখে নিছো, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স প্লাস হাফ tan ইনভার্স এক্স, লিমিট হচ্ছে 1 থেকে কি বলো √3, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স প্লাস হাফ tan ইনভার্স এক্স, 1 থেকে কত বলো √3, ঠিক আছে, ক্লোজ। ওকে, সো এটাকে তুমি কিছু যদি ক্যালকুলেশন করো, আমি তোমাকে একটু অ্যান্সারটা দেখে লিখি।
সো বাকি পার্ট হচ্ছে ক্যালকুলেট করলে তোমার ফাইনালি এটাকে ক্যালকুলেট করলে তোমার এইটা আসবে, ঠিক আছে। এই পার্টটা তুমি জাস্ট ফার্স্টে এক্স এর জায়গাতে কত বসাবা, √3 বসাবা, এরপরে এক্স গুলোর জায়গাতে 1 বসাবা। সো নিজে বাসায় এটা বসায় নিও, আমি অ্যান্সারটা দেখে লিখে দিচ্ছি। 1/12 5 মাইনাস 6√3 6√3 প্লাস হচ্ছে 6, ঠিক আছে। সো যেটা বললাম এখানে ভ্যালুগুলো বসানোর পর তোমার এটা হবে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। সো জিনিসটা একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো, এটা কিন্তু খুব একটা সহজ ম্যাথ আসলে ছিল না, ঠিক আছে, বেশ ক্রিটিক্যাল একটা ম্যাথ ছিল। সো আশা রাখি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি সবাই জানাও যে অঙ্কটা আসলে বোঝা গিয়েছে কিনা, ঠিক আছে। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে অঙ্কটা আসলে বোঝা গিয়েছে কি না, ওকে, আচ্ছা। এবং আমরা এরপরে চলে যাব আরেকটা অঙ্কে, সেটা হচ্ছে 10-এর 3 নাম্বার ম্যাথটা। 10-এর সবগুলা ম্যাথ আসলে সেম, বাট আমরা 10-এর 3 নাম্বার ম্যাথটা আসলে এখন দেখব, ওকে, আচ্ছা স্যার। সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও যে আসলে বোঝা গিয়েছে কিনা, ঠিক আছে। কারণ কি আসলে অনেকগুলা ম্যাথ আমার আজকে করানোর ইচ্ছা, তো যত বেশি ম্যাথ আসলে করে দেওয়া তত বেশি তোমাদের জন্য ভালো, ঠিক আছে। সো যাই হোক, আচ্ছা। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবু বকর সিদ্দিক লেট হয়ে গেছে, মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে, আচ্ছা। সো কাইন্ডলি অমনোযোগী ছাত্র ধরা নিনজা টেকনিক, ঠিক আছে, যাই হোক। সো হ্যাঁ, অনেক মানুষ চলে আসছে, বুঝতে পেরেছি। তমা দাস, দিব্য, দেন হচ্ছে অমি, ফারহানা সাদিয়া, সঞ্জয়, সঞ্জয় চৌধুরী, সুরিদ হাসান, দেন হচ্ছে কত বলো, অমি 8-এর 2 চেয়েছো, ঠিক আছে। 8-এর 1 আর 2 আর 3টা একই টাইপের, ঠিক আছে, আচ্ছা। সো দেন হচ্ছে আসিফ, মাইশা, মালিহা, অথই, ফারিয়া, ঠিক আছে, সাকিব, সাকিন, প্রীতম। সো সবাই লিখছো আসলে, বুঝেছি। ও লিখছে 10-এর 3, 10 গুলা মনে হয় বেশি হার্ড, ঠিক আছে, না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো যাই হোক, সো 10-এর 3 নাম্বারটা আসলে আমরা এবার দেখব। 10-এর 3 নাম্বার অঙ্কটাও বেশ কয়েকবার বোর্ডে আসলে এসছে, ঠিক আছে। সো 10-এর 3 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ 0 থেকে কত 1, উপরে হচ্ছে এক্স ডিএক্স, উপরে এক্স ডিএক্স, নিচে হচ্ছে √4 মাইনাস এক্স স্কোয়ার, নিচে কত বলো, √4 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। কয় নাম্বার বলো, 10-এর 3 নাম্বার ম্যাথটা, ঠিক আছে, আচ্ছা। তো 10-এর 3 নাম্বার ম্যাথটা আমরা আসলে এবার একটু দেখব, ওকে, আচ্ছা। সো 10-এর 3 নাম্বার ম্যাথটা আমি একটু করে রাখি তোমাদের জন্য আগে থেকে, তাহলে জিনিসটা বুঝাইতে কি হয় আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে, ওকে। নিচে √4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ওকে, মাইনাস হাফ, ঠিক আছে, ওকে। সো এখানে যদি এটা থাকে, এটা হবে হচ্ছে 2 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার, ওকে, 2 ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার, 0 থেকে কত 1। সো হাফ আর 2 কাটাকাটি যাবে, মাইনাস, এখানে হবে √4 মাইনাস 1, মাইনাস হবে √, কত বলো, আচ্ছা। সো 10-এর কয় নাম্বার বলো, 10-এর 3 নাম্বার ম্যাথটা, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। আর এখানে হবে √4, সো এটাকে ক্যালকুলেট করলে হবে 2 মাইনাস √3, আচ্ছা, হ্যাঁ, গুড। সো 10-এর 3 নাম্বার অঙ্কটা আমরা এবার আসলে বুঝবো, ঠিক আছে। তোমাদের যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে এই 10.6 থেকে, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো যে 10.6 থেকে ভাই এই অঙ্কটা কি করে দেওয়া যাবে। আমি তোমাদের কিন্তু অলমোস্ট সব ভালো অঙ্ক করে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের নিজেদের যদি কোনো পার্সোনাল চয়েস থাকে, রিকোয়েস্ট থাকে, সেটা আমাকে কমেন্ট সেকশনে একটু লিখে জানাও, ঠিক আছে। আমি চাচ্ছি তোমাদেরকে যে অঙ্কগুলো একদম লাগবেই সেই অঙ্কগুলো আসলে করে দিতে, আচ্ছা, আসো। সো 10-এর 3 নাম্বার অঙ্কটা বাই দ্য মিন টাইম আসলে আমি করে ফেলছি, একটু দেখো, চলো দেখি আমরা একটু, ঠিক আছে। সো 10-এর 3 নাম্বার ম্যাথটা হচ্ছে আসলে এতটুকু ধর, ঠিক আছে, শুধু 10-এর 3 ধরলেই হবে, আচ্ছা। সো 10-এর 3 নম্বর ম্যাথটা আসলে একদম ছোট, কতটুকু, জাস্ট এতটুকু, ওকে। সো 10-এর 3 নম্বর ম্যাথটা হচ্ছে 0 থেকে 1, বলো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এক্স ডিএক্স ডিভাইডেড বাই √4 মাইনাস এক্স স্কোয়ার। আমরা কি করলাম, খেয়াল করো, এখানে সামনে একটা, খেয়াল করো ভাইয়া,
সামনে একটা হাফ দিয়ে আমি উপরে একটা কি আনলাম, -2 আনলাম। সামনে একটা -1/2, উপরে একটা -2। এই নিচের এই -1/2 আর উপরের -2 কিন্তু কাটাকাটি চলে যাবে। আচ্ছা, সো -1/2 এর জায়গাতেই রয়ে গেল। খেয়াল করো বন্ধুরা, এখানে আমরা একটা শর্টকাটস অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আমরা এখান থেকে এখানে একটা কি করছি বলো, শর্টকাট অ্যাপ্লাই করছি। শর্টকাটটা শোনো, যদি কোনো ইন্টিগ্রেশনের এই ভগ্নাংশের ম্যাথে নিচে যদি কি থাকে বলো, রুট থাকে। যদি কোনো ইন্টিগ্রেশনের ভগ্নাংশের ম্যাথে এতটুকু, ঠিক আছে, খেয়াল রেখো, নাম্বার লাগবে না। যদি কোনো ইন্টিগ্রেশনের ভগ্নাংশের ম্যাথে নিচে যদি রুট থাকে এবং এই রুটের ডিফারেন্সিয়েট, রুটের না, রুটের ভিতরে কত আছে বলো, 4 - x²। এখানে রুটের ভিতরে আছে কত বলো, 4 - x², ঠিক আছে। সো ইন্টিগ্রেশনের ম্যাথে যদি ইন্টিগ্রেশনের ভগ্নাংশের ম্যাথে নিচে যদি রুট থাকে এবং রুটের ভিতরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে যদি লবে পাওয়া যায়, যেমন নিচে আছে 4 - x², এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে -2x। রুটের ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি লবে পাওয়া যায়, অ্যান্সার হবে 2 × হর। কেউ একজন কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে দাও, তমা অমি, ঠিক আছে, যারা কমেন্টে আছো তোমরা একটু কাইন্ডলি লিখে দাও, ঠিক আছে। সো খেয়াল রাখবা, আমি আবার একটু বলি, যদি কোনো ইন্টিগ্রেশনের ম্যাথে বলো উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর, হরে যদি রুট থাকে এবং রুটের ভিতরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরে থাকে অর্থাৎ লবে থাকে, অ্যান্সার হবে 2 × হর। অ্যান্সার কি হবে বলো, 2 × হর। এবার দেখো এই হাফ আর এই 2 কিউ আছে বলো, কাটাকাটি চলে গেছে, সুতরাং থেকে যাবে শুধু কি মাইনাস। এবার এই যে এই 4, ফার্স্টে x এর জায়গাতে 1 বসাও, তাহলে √4 - 1, ঠিক আছে, মাইনাস x এর জায়গাতে 0 বসাও, √4। সো √4 - 1 মানে √3, মাইনাস √4 মানে 2, সো √3 - 2, ঠিক আছে। সেটা সামনে মাইনাস, উল্টায় গেলে হয়ে যাবে 2 মাইনাস কি বলো, √3, ঠিক আছে। আমি প্রথম থেকে আবার একটু বুঝাই, অঙ্কটা ছিল কি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 x dx ডিভাইডেড বাই √4 - x²। আমরা কি করলাম, আমাদের অঙ্কের সুবিধার জন্য সামনে একটা -1/2, উপর একটা -2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়। এবং খেয়াল করো এখানে কি আছে, আচ্ছা, সো এখানে খেয়াল করো, এখানে আছে 4 - x²। সো আমরা কি করব বলো দেখি ভাইয়া, দেখো এই এখানে ইন্টিগ্রেশন শর্টকাটটা বুঝো একটু। ইন্টিগ্রেশনের ম্যাথে যদি আমার হরে কি থাকে, রুট থাকে, এবং রুটের ভিতরে টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে যদি লবে পাওয়া যায়, অ্যান্সার হবে 2 × হর। এখানে হরে রুট আছে এবং ভিতরে আছে 4 - x², একে ডিফারেন্সিয়েট করলে -2x, সো শর্টকাট হবে 2 × হর। হাফ আর 2 বাদ দাও, ক্যালকুলেট করো, তোমার অ্যান্সার আসলে চলে আসবে, ঠিক আছে। কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি ঝটপট আসলে লিখে জানাও যে বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাও বোঝা যাচ্ছে কিনা। ডিএস দুর্জয়, হ্যাঁ এইভাবে করে না, এটা একটু সহজে করে, ঠিক আছে, খেয়াল রেখো। সো তমা দাস, হ্যাঁ, হরে যদি রুট থাকে এবং হরের ডিফারেন্সিয়েটের অ্যান্সার যদি লবে থাকে, তবে ইন্টিগ্রেশনের অ্যান্সার হবে 2 × হর। থ্যাংক ইউ তমা দাস। গাইস, যারা আসলে শর্টকাটটা ধরতে পারো না, তোমরা একটু কমেন্ট সেকশনে তমা দাস আপুর কমেন্টটা একটু দেখো। ওর কমেন্টটায় ও সব কিছু সুন্দর করে লিখে দিছে, ঠিক আছে। ওর কমেন্টে ও সব কিছু কি করছে বলো, সুন্দর করে লিখে দিছে। সো আসলে একটু ইফোর্টস দেওয়া লাগবে, ইফোর্টস না দিলে আসলে আমরা কখনোই কি বলো সামনে আগাইতে পারবো না এবং আমরা অঙ্কগুলো আসলে ধরতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, সো তোমাদের কি বলো, কোনো পার্সোনাল চয়েস আছে, ঠিক আছে। তোমরা অনেকে লিখতেছো কত বলো, হ্যাঁ হ্যাঁ, একজন লিখছে কি বলো, 17-এর 2 নংটা প্লিজ, মামুন সরকার, ঠিক আছে। 17-এর 2 নংটা চাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, রুহুল আমিন রাশেদ, ভাইয়া তুমি নতুন ক্লাস করতে আসছো, তুমি আসলে আগের ক্লাসগুলো কইরো, তাহলে আসলে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, আশা রাখি বুঝতে পারতেছো ভাইয়া। আচ্ছা, তো প্রথম 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 যদি আজকে কেউ ক্লাস করতে আসো, তার জন্য আসলে অঙ্কগুলো বোঝাটা একটু টাফ হবে। সো যদি আমরা ওই যে বললাম কয়েকদিন ক্লাস, আগের ক্লাসগুলো যদি করি, তাহলে আসলে ভালো করে কি বলো বুঝতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো ডান। আমি তোমাদেরকে, হ্যাঁ এবার শোনো, 17 নম্বর থেকে একটা বন্ধু রিকোয়েস্ট করছে 18-এর 1, ঠিক আছে, 17-এর 2, 17-এর 2 আসলে সহজ, বেশি এটা দরকার নেই আপাতত। 18, ঠিক আছে, 18 থেকে একটা অঙ্ক তোমাদেরকে আমি করে দিতে চাচ্ছিলাম, ঠিক আছে। কত থেকে বলো, 18 থেকে, ঠিক আছে। 18-তে 2টা ম্যাথ, ঠিক আছে। সো 18-এর 1 নাম্বার প্লিজ, শাকিল আহমেদ। সো শোনো, 18-তে 2টা ম্যাথ, 18-এর 2টা ম্যাথ আসলে সেম ধাঁচের। সো 18 থেকে ভাই একটা অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি 18-এর 1 নাম্বারটা করে দিই। 18-এর 1 নাম্বারটা রুয়েটে 2011-12-তে আসছিল, ঠিক আছে।
18 এক, ঠিক আছে। 18 একটা বেশ বড় সড়ো একটা ম্যাথ হবে, ঠিক আছে। 0 থেকে π/2, 0 থেকে π/2 উপরে হচ্ছে ডি থিটা, নিচে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাথে হচ্ছে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে। সো দেখো 18 এক নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, উপরে ডি থিটা, নিচে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা আচ্ছা, সো দেখো আমরা চলে যাচ্ছি কোথায় বলো, 18 এক নাম্বার। 18 এক আর 2 হচ্ছে দুইটা সেম ধাঁচের, আমি যে কোনো একটা আসলে এখানে করে দিব, সেটা হচ্ছে 18 এক নাম্বারটা। এটা রাজশাহী বোর্ড এবং রুয়েটে একবার আসছে, ঠিক আছে। আচ্ছা, সো আসো 18 একটা আমরা চলে যাই সাবিহা, প্লাস্টিকের উপর বসো না। আচ্ছা, সো দেখো আমরা চলে যাচ্ছি কততে বলো, 18 এক ধর, ঠিক আছে। ওকে, সো 18 এক নম্বর অঙ্কটা সবাই একটু দেখো এখানে 18 এক। আচ্ছা আচ্ছা, সো 18 এক নম্বর অঙ্কটা আসলে আমরা এখন করব। আচ্ছা, সো 18 এক নম্বর অঙ্কটা যদি করতে চাই, খেয়াল করো। 18 এক নম্বর অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 ডি থিটা বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। সো প্রথমে যে কাজ করতে হবে এই অঙ্কে, শোনো, আমাদের লব এবং হরের সবগুলাকে কস স্কোয়ার থিটা দিয়ে গুণ করতে হবে। গুণ না, সরি, ভাগ। লব এবং হরকে কি দিয়ে ভাগ করব আমরা? কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। সো একটু বুঝো জিনিসটা। সো এখানে ডি থিটাকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে হবে ডি থিটা বাই কজ স্কোয়ার থিটা। সো এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইন্টু কি বলো, ডি থিটা। কোন কি দিয়ে ভাগ করতেছি? লব এবং হরকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতেছি। কি দিয়ে ভাই বলো দেখি? লব এবং হরকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতেছি। আচ্ছা, সো ডি থিটা বাই কজ স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, এ স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার হচ্ছে বলো ট্যান স্কোয়ার থিটা, ওকে, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে শুধুমাত্র কি থাকবে বলো, বি স্কোয়ার থাকবে। সো প্রথম কাজ কি করলাম, লব এবং হরের সবগুলাকে আমরা কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলাম। সো ডি থিটা বাই কস স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এ স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা, এবং কস স্কোয়ারকে কস স্কোয়ার দিয়ে কাটাকাটি করলে কি থাকবে বলো, শুধুমাত্র বি স্কোয়ারটা থেকে যাবে। সো এবার আমরা কি করব শোনো, এবার আমরা ট্যান থিটাকে জেড ধরবো। সো ধরি কি ধরবো বলো দেখি, ধরি এ ট্যান থিটাকে আমরা জেড ধরি, এ ট্যান থিটা সমান সমান জেড। আমরা এখানে এ ট্যান থিটাকে জেড ধরলাম, ধরলে কি হবে, এ হচ্ছে ধ্রুবক, ট্যান থিটাকে করলে সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এই পাশে হবে ডিজেড বাই ডি থিটা। তাহলে এখান থেকে আমরা সেক স্কোয়ার থিটা, ডি থিটাকে বামে নিয়ে যাও, ডি থিটা এই পাশে থাকবে ডিজেড বাই কি বলো, এ। ওকে, তাহলে উপরের সেক স্কোয়ার থিটা ডি থিটার মান কত, ডিজেড বাই এ। এবার আসো আমরা লিমিটটা চেঞ্জ করি। লিমিট চেঞ্জ করতে গেলে যখন যখন থিটা ইকুয়াল টু কত, এটা কিন্তু এক্স না, থিটার ম্যাথ। সো ফার্স্টে হলো 0, যখন থিটা 0, ঠিক আছে, তখন তখন জেড কত বলো দেখি, তখন জেড হবে, থিটা যদি 0 হয় জেড কত হবে বলো দেখি, ট্যান থিটা 0, তাহলে ট্যান 0-র মান কত বলো দেখি ভাইয়াকে, ট্যান 0 মানে সাইন 0 বাই কস 0, ঠিক আছে। সো ট্যান 0 আসলে কি আসে বলো দেখি ভাইয়াকে, ট্যান 0 মানে সাইন 0 বাই কস 0। আমি একটু ক্যালকুলেটরের হেল্পটা নেই ভাইয়া, ঠিক আছে, ওকে। সো ট্যান 0 হচ্ছে 0, তখন জেড। সো থিটা যদি 0 হয় ট্যান 0-র মান কত, খেয়াল করো ক্যালকুলেটরে, ট্যান 0-র মান হচ্ছে 0। এটা কি মুডে আছে, ডিগ্রি মুডে আছে। সো জেড হবে এখানে 0। আচ্ছা, যখন থিটা ইকুয়াল টু কত বলো, π/2, তখন জেড কত বলো, তখন জেড কত হবে, আচ্ছা π/2, তাহলে π/2 মানে 90, tan 90-র মান হচ্ছে, খেয়াল করো বন্ধুরা, tan 90-র মান হচ্ছে কি বলো, অসংজ্ঞায়িত, ঠিক আছে। সো tan 90 যদি অসংজ্ঞায়িত হয় তাহলে জেড কত লিখবো আমরা বলো, ঠিক আছে। সো tan 90-র মান যদি অসংজ্ঞায়িত হয় দেখো
এখানে হ্যাঁ হ্যাঁ অসংজ্ঞায়িত ইনফিনিটি। ইনফিনিটি যদি হয় জেড এর মান তুমি কিভাবে লিখবা খেয়াল করো। আমরা যখন লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল কত বলো, π/2। ওকে, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/2। সো তুমি থিটা যখন 0 তখন জেড এর মানও পেয়েছো 0, আর থিটা যখন π/2 ট্যান হচ্ছে 90, ট্যান 90 এর মান বলো অসংজ্ঞায়িত অর্থাৎ ইনফিনিটি। সো ইনফিনিটি ইনটু এ, এটাও কি হবে বলো, ইনফিনিটি হবে। সো জেড ইকুয়াল টু কত হবে, ইনফিনিটি। জেড এর মান 0, আরেকবার হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, এবার আসো আমরা এখানে মানগুলা বসাই। 0 এর জন্য 0, π/2 এর জন্য ইনফিনিটি। সো 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, সো উপরে sec স্কয়ার থিটা d থিটার মান dz/a, উপরে dz নিচে a। আচ্ছা, a স্কয়ার tan স্কয়ার থিটা, a tan থিটার মান ছিল z স্কয়ার, z, তাহলে a স্কয়ার tan স্কয়ার থিটা কত হবে বলো দেখি, z স্কয়ার সাথে হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, সো আমরা এই 1/a এটাকে যদি সামনে লিখি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি dz বাই জেড স্কোয়ার প্লাস কত বলো, বি স্কোয়ার, dz বাই জেড স্কোয়ার প্লাস কত বলো, বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, সো এটা ডিরেক্ট ফর্মুলা আসলে আমাদের আছে। ডিরেক্ট ফর্মুলাটা আমি একটু এখানে লিখি। ঠিক আছে, আসো, সেটা হচ্ছে কত বলো, সেটা হবে 1/a আগে থেকে ছিল, ওইটাকে ইন্টিগ্রেট করলে হবে কত বলো, 1/b ইন্টু ব্র্যাকেটে হচ্ছে tan ইনভার্স কত বলো, tan ইনভার্স x/a, তাহলে z ডিভাইডেড বাই b ইন্টু কত বলো, 0 থেকে ইনফিনিটি। ওকে, সো খেয়াল করো 0 থেকে কত বলো, ইনফিনিটি। ওকে, আচ্ছা, সো এখানে খেয়াল করো আমরা কি করলাম, ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। কোন ফর্মুলাটা, এখানে 1/a কিন্তু আমার আগে থেকেই ছিল। দেখো এই 1/a কিন্তু আমার এই এটাকে আমি সামনে নিয়ে আসছিলাম। ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি dz বাই জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি বন্ধু খেয়াল করো। আমরা এখানে যেটা অ্যাপ্লাই করতে সেটা হচ্ছে এই যে 21 এর 1 নাম্বার, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার 1/a tan ইনভার্স x/a। ঠিক আছে, তাহলে এখানে কত ইন্টিগ্রেশন অফ বলো, dz বাই জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখানে আসলে কি হবে বলো, 1/b tan ইনভার্স z/b। ওকে, আচ্ছা, সো এবার আসো আমাদের লিমিট বসানোর পালা। সো ফার্স্টে 1/ab এটা লিখে ফেললাম। সো এখানে tan ইনভার্স কি বলো, ইনফিনিটি মাইনাস tan ইনভার্স 0। সো এই z এর জায়গাতে ফার্স্টে ইনফিনিটি বসাবো। সো tan ইনভার্স ইনফিনিটি বাই b মানে শুধু ইনফিনিটি, tan ইনভার্স 0। আচ্ছা, সো এখানে 1/ab, বন্ধুরা তোমাদের মনে রাখা লাগবে tan ইনভার্স ইনফিনিটি, tan 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে π/2, tan 90 ডিগ্রি বা π/2 এর মান ছিল ইনফিনিটি। ওকে, সো tan ইনভার্স ইনফিনিটিকে করলে আমরা আবার কত পাবো বলো, π/2, tan ইনভার্স 0 কে করলে পাবো 0। ওকে, আচ্ছা, সো ফাইনালি ক্যালকুলেট করলে এই অ্যান্সারটা আসবে π ডিভাইডেড বাই 2ab। কত আসবে, পাই ডিভাইডেড বাই 2ab। তোকে এই জিনিসটা বুঝতে হবে, লিমিটে z বসালে tan ইনভার্স বলো ইনফিনিটি বাই b এর মান tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স 0 মানে 0। তো tan ইনভার্স ইনফিনিটির মান হলো π/2। ঠিক আছে, tan π/2 এর মান ইনফিনিটি, তার মানে কি tan ইনভার্স ইনফিনিটির মান π/2, tan ইনভার্স 0 এর মান 0। সো ক্যালকুলেট করলে পাই ডিভাইডেড বাই 2ab। ওকে, সো পুরো ম্যাথটা ভাইয়া শুরু থেকে আরেকবার একটু বুঝাই, একদম প্রথম থেকে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো অঙ্কটা, আমি একটু বলি, সহজ ম্যাথ না কিন্তু অঙ্ক এটা। ঠিক আছে, অঙ্কটা বেশ ক্রিটিক্যাল এবং বড় একটা ম্যাথ ভাইয়া। সো একটু খেয়াল করো, আমি একটু বুঝাই দিচ্ছি। 18-র 1 নাম্বারটা 0 থেকে π/2 d থিটা বাই a স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা। প্রথম কাজ কি করলাম আমরা, লব এবং হরকে cos স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, cos স্কোয়ার থিটা দিয়ে ভাগ। সো d থিটা বাই cos স্কোয়ার থিটা, সো 1/cos স্কোয়ার মানে sec স্কোয়ার থিটা। a স্কোয়ার sin স্কোয়ারকে cos স্কোয়ার দিয়ে ভাগ করলে a স্কোয়ার tan স্কোয়ার, b স্কোয়ার cos স্কোয়ারকে ভাগ করলে b স্কোয়ার। এরপর আমরা কি করলাম, a tan থিটাকে z ধরলাম। সো ডিফারেন্সিয়েট করো, a tan থিটাকে করলে sec স্কোয়ার থিটা, z কে করলে dz বাই d থিটা। a কে নিচে নিয়ে আসো, d থিটাকে বামে নিয়ে যাও, sec স্কোয়ার থিটা d থিটা dz বাই a। ওকে, আচ্ছা, থিটা যদি 0 হয় z কত বলো, 0। থিটা 0 হলে z হবে a tan 0 মানে শুধু 0। আবার থিটা যদি π/2 হয় z কত হবে, a tan π/2 এর মান হলো ইনফিনিটি। সো z হবে ইনফিনিটি। সো খেয়াল করো 0 থেকে π/2, 0 থেকে π/2 হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি, বসালাম। ঠিক আছে, দেন sec স্কয়ার থিটা d থিটা, উপরে টার্মসটার মান dz বাই a, এই যে dz, এই যে নিচে a।
আর নিচের এই পার্টটার মান কত বলো ভাইয়া? এই পার্টটার মান হচ্ছে এই এ ট্যান থিটার মান জেড, তাহলে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হচ্ছে জেড স্কোয়ার, সাথে হলো বি স্কোয়ার। ঠিক আছে, এই ওয়ান বাই এ, এই নিচের এটাকে সামনে নিয়ে আসলাম ওয়ান বাই এ, ঠিক আছে, এবং সাথে কি ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। যেটা ডিরেক্ট ফর্মুলা আছে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি বলো? ওয়ান বাই বি ট্যান ইনভার্স জেড বাই বি জিরো থেকে ইনফিনিটি। সো এখানে এই দুটা গুণ করলে ওয়ান বাই এ বি। সো ফার্স্টে আপার লিমিট ইনফিনিটি বসাও, ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস লোয়ার লিমিট জিরো, এখানে বসাও জিরো। ট্যান ইনভার্স ইনফিনিটির মান পাই বাই টু, ক্যালকুলেট করো পাই বাই টু এ বি। ঠিক আছে, সো একটু কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও যে এই অঙ্কটা আসলে আমরা বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, আমি কিন্তু আজকে অনেক কঠিন কঠিন ম্যাথ আসলে করে দিচ্ছি। তো আসলে কি করবো ভাইয়া বলো, আসলে অঙ্কগুলা আস্তে আস্তে কি বলো, সবসময় তো আর সহজ থাকবে না, একসময় না একসময় তো কঠিন অঙ্ক করতেই হবে। ঠিক আছে, সো তোমরা কি বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও সবাই। ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি যে আমরা কমেন্ট সেকশনে যে এই অঙ্কটা আসলে আমরা ধরতে পেরেছি কিনা। ঠিক আছে, আচ্ছা, সো বেশ ক্রিটিক্যাল একটা ম্যাথ ছিল। সো আশা রাখি সবাই ধরতে পারছো, একটু কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, কমেন্টে একটু লিখে জানাও। ওকে, আচ্ছা। আচ্ছা, সো এখানে আসলে আজান দিচ্ছে, আমরা আরেকটা অঙ্ক ধরবো এখন। সো তোমাদের, হ্যাঁ হ্যাঁ, অনেকে লিখতেছো জি ভাইয়া, হ্যাঁ। আর যদি কোনো চয়েস বা কোনো রিকোয়েস্ট থাকে অঙ্ক করে দেওয়ার জন্য, ঠিক আছে, সো গানের রিকোয়েস্ট করলে গান তো আর শোনাতে পারবো না, অঙ্কের রিকোয়েস্ট করো, আমি অঙ্ক করে দিতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো যাই হোক, আজমিরি, তানভীর, দেন হচ্ছে মিথিলা, নওশিন, স্নিগ্ধা, তাশরিফ, অর্ণব, মাহিবা রহমান, রিদি, সঞ্জয়, ঠিক আছে, শাকিল আহমেদ, অর্পণ, সাকিব, ঠিক আছে, সো সুমায়া, নওশিন, অথই, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আচ্ছা, সো খেয়াল করো, আরো যদি তোমাদের বোঝানোর দরকার হয় এই ভিডিওটা আরেকবার রিপিট করবা। ঠিক আছে, কারণ কি একই জিনিস যদি আমি বারবার বুঝে আমি সামনে আগাইতে পারবো না, অঙ্ক বেশি করে দিতে পারবো না। ঠিক আছে, রিকোয়েস্টটা কে করছো দিব্য, তুমি আরেকবার দেখে নিও ভিডিওটা। আচ্ছা, সো আসো আসো আসো, আমরা সামনে আগাবো। সো সামনে থেকে আমি আসলে তোমাদেরকে কোন অঙ্কটা করে দিব। ঠিক আছে, দাঁড়াও আমি নিজে একটা সিলেক্ট করি আগে যে অঙ্কটা না পারার মতো হতে পারে। ঠিক আছে, আচ্ছা। উম, আসলে অনেক অঙ্ক এখানে আছে যেগুলো অনেক ভালো অঙ্ক। তোমরা শোনো, 10.6 থেকে সব অঙ্ক করার দরকার নাই, যেগুলো বোর্ডে আসছে সেই ম্যাথগুলোই তোমরা জাস্ট ক্লাসে কই মানে নোট খাতায় করে ফেলো। যেগুলো অঙ্কগুলো কোথায় আসছে বলো? বোর্ডে আসছে। ঠিক আছে, সব অঙ্ক থেকে করার তুমি আসলে স্কোপও পাবা না বা এত এনার্জিও পাবা না, সবগুলো করার দরকার নেই। যে অঙ্কগুলো বোর্ডে আসছে এমন অঙ্কগুলো তোমরা সুন্দর করে করে ফেইলো। আচ্ছা, ঠিক আছে, তো 14 থেকে কোনো অঙ্ক আমি তোমাদেরকে আসলে করে দেই নাই, 14 থেকে একটা অঙ্ক ভাইয়া তোমাদেরকে করে দেই। ঠিক আছে, লিখে নাও, 14 ম্যাথগুলো আবার সেম ধাঁচের। ঠিক আছে, 14 এক নম্বর অঙ্কটা কুয়েটে এবং কুমিল্লা বোর্ডে আসছিল, এই অঙ্কটা করে দেই। 14 এক নম্বর অঙ্কটা কুয়েটে আসছিল এবং কুমিল্লা বোর্ডে আসছিল। জিরো থেকে পাই বাই টু, উপরে হচ্ছে কস এক্স, নিচে হচ্ছে 9 - sin² এক্স। ঠিক আছে, সো 14 এক নম্বর অঙ্কটা হচ্ছে 0 থেকে পাই বাই টু cos x ডিভাইডেড বাই 9 - sin²x। আচ্ছা, সো আসো এখানে 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 আমি এই অঙ্কটা আসলে তোমাদেরকে করে দিচ্ছি। আচ্ছা, সো আসো এখানে যেটা বলবো সেটা হচ্ছে 14 এক নাম্বারটা 0 থেকে পাই বাই টু, হ্যাঁ সাবিহা, আচ্ছা, 0 থেকে পাই বাই টু, একটু খেয়াল করো এই অঙ্কটা ধর। হ্যাঁ হ্যাঁ, সো খাতাটা একটু এই সাইডে আনতেছি। আচ্ছা, সো দেখো অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল হচ্ছে 14 এক নাম্বার অঙ্কটা কি ছিল বলো? 14 এক, 0 থেকে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই টু cos x ডিভাইডেড বাই 9 sin² x ইন্টু কি বলো dx। ওকে, আচ্ছা, সো খেয়াল করো খেয়াল করো, এখানে আমি একটু বুঝাই দিচ্ছি অঙ্কটা। এখানে কি করতে হবে, এখানে এই sin x টাকে কি করা লাগবে বলো? z ধরা লাগবে। কাকে বলো? sin x কে z ধরা লাগবে। সো ধরি, ধরে ফেলি, আসো আমরা ধরি, কি করব বলো? sin x ইকুয়াল টু জেড। সো ডিফারেন্সিয়েট করো, cos x ইকুয়াল টু dz বাই dx। তাহলে cos x এই পাশে dx ইকুয়াল টু কত বলো? dz। অর্থাৎ উপরে cos x dx এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কত বলো? dz। এবার আসো লিমিট চেঞ্জ করি,
এক্স ইকুয়াল টু 0, জেড কত হবে, জেড হবে সাইন 0, সাইন 0 মান 0, ঠিক আছে। আবার যখন এক্স ইকুয়াল টু কত বলো, পাই বাই 2, জেড কত হবে বলো, সাইন পাই বাই 2 মানে সাইন 90 মান হচ্ছে 1, সাইন 90 মান কত বলো 1, ঠিক আছে। তাহলে আমার লিমিট, লোয়ার লিমিট 0 এর জন্য 0, আপার লিমিট পাই বাই 2 এর জন্য কত বলো 1। আচ্ছা ঠিক আছে, ডান বন্ধু। আচ্ছা, সো এটা যদি হয় তাহলে বলো লিমিট হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে কত বলো 1। আচ্ছা, তো চলে আসো পরের পৃষ্ঠায়, আমরা একটু দেখতেছি পরের পৃষ্ঠায় কি হবে। অতএব ইন্টিগ্রেশন অফ 0 থেকে কত বলো 1, ওকে। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, এবং আমি একটু মানগুলা বসাই তোমাকে বুঝাই। cos x dx, উপরের পার্টের মান হচ্ছে dz, নিচের পার্টের মান হচ্ছে 9 মাইনাস সাইন স্কোয়ার, সো 9 মাইনাস জেড স্কোয়ার, ওকে। তাহলে 0 থেকে 1 dz বাই 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কত বলো 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সো 1 বাই 2a, 2 ইন্টু 3, ঠিক আছে। এটা কোন ফর্মুলা বলো, খেয়াল করো, আমি ফর্মুলাটা একটু তোমাদেরকে আগে দেখাই নেই, ক্লোজ কর, ঠিক আছে। দেখো এখানে ইন্টিগ্রেশন অফ কত বলো ডিজেড বাই 9 মাইনাস জেড স্কোয়ার, সো এটার মতো করে ফর্মুলা হচ্ছে আমাদের এই যে এটা 22-এর 1 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1 বাই 2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1 বাই 2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। আচ্ছা, so integration of dz by a square minus z square 1 by 2a, 1 by 2 into a হলো 3, সাথে কি লিখবো বলো লন কত বলো ভাইয়াকে a plus x, তাহলে এখানে 3 plus z ডিভাইডেড বাই 3 মাইনাস z, এটার লিমিট হবে 0 থেকে 1, সো এখানে 1 by 6, ঠিক আছে। 1 by 6 এখানে ক্যালকুলেট করে বসাবো আমরা। সো ফার্স্টে বসাবো লন, এই z এর জায়গাতে কত বসাবো 1, সো 1 যদি বসাও 3 আর 1 এ উপরে হবে 4, 3 মাইনাস 1 করলে নিচে হবে 2, মাইনাস যদি z 0 বসাও কত হবে বলো দেখি, হবে লন 1, লন 1 এর মান হচ্ছে 0, সো থাকবে এখানে 1 বাই 6 লন 2, 1 বাই 6, 1 বাই 6, 4 বাই 2 কাটাকাটি গেলে 2, লন 1 এর মান কত বলো 0, ঠিক আছে। সো খেয়াল রাখো, আশা রাখি অঙ্কটা তোমরা আসলে বুঝতে পেরেছো, ওকে। আমি পুরোটা ম্যাথ আবার গোড়া থেকে একবার বুঝাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সো হ্যাঁ, সো এখানে খেয়াল করো 14-এর 1 নাম্বারটা 0 থেকে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 cos x dx ডিভাইডেড বাই 9 মাইনাস কত বলো সাইন স্কোয়ার x, সো আমরা কি করলাম এখানে সাইন x কে আসলে z ধরলাম, ঠিক আছে। সো সাইন x কে যদি z ধরি তাহলে ডিফারেন্সিয়েট করো উভয় পক্ষকে, cos x হবে dz বাই dx, ওকে। আচ্ছা, সো এখানে এই dx কে বামে নিয়ে আসো, cos x dx এর মান হবে কত বলো dz, ডান। এবার দেখো লিমিট, লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই বাই 2, সো 0 হলে x যদি 0 হয় z হবে sin 0 মানে 0, x যদি পাই বাই 2 হয় z হবে sin পাই বাই 2 মানে হচ্ছে 1, ঠিক আছে। সো পেয়ে গেলাম এটা 0 থেকে পাই বাই 2 লিমিট হয়ে যাবে 0 থেকে 1, ঠিক আছে। এবং উপরে খেয়াল করো এই cos x dx, এই যে cos x dx এই পুরাটার মান কত dz, নিচে 9 আর sin x হচ্ছে z স্কয়ার। স্যার অঙ্কটা কিরকম দাঁড়ায় যাবে বলো দেখি ভাইয়াকে, ওকে। সো দেখো এখানে অঙ্কটা কিরকম দাঁড়াবে, আচ্ছা, যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 dz বাই 9 মাইনাস z স্কয়ার, সো 9 মানে হচ্ছে 3 স্কয়ার মাইনাস z স্কয়ার, ওকে। আচ্ছা, সো এখানে খেয়াল করো, সো এই dz বাই 3 স্কয়ার, ইন্টিগ্রেশন অফ dz বাই 3 স্কয়ার মাইনাস z স্কয়ার, ফর্মুলা হচ্ছে 1 বাই 2 ইন্টু 3 লন কোনটা বলো 3 প্লাস z বাই 3 মাইনাস z, সো ক্যালকুলেট করো, ওই লিমিটগুলা বসাও, তোমার খেলা এখানেই কি বলো শেষ, ওকে। আচ্ছা, সো আশা রাখি সবাই কি বলো, সো হ্যাঁ, সো আশা রাখি বোঝা যাচ্ছে, ঠিক আছে। অঙ্কগুলা কিন্তু আসলে মোটেও সহজ অঙ্ক না, কোনো অঙ্কই সহজ না, ঠিক আছে। সহজ লাগা মানে হচ্ছে তুমি আগের চ্যাপ্টারগুলো নিশ্চয়ই ভালো মতো করছো, তাহলে তোমার কাছে যদি সহজ লাগে, ঠিক আছে। কিন্তু যদি তুমি আগের চ্যাপ্টারগুলোতে ফাঁকি মেরে আসো, তুমি আসলে কখনোই সামনের ম্যাথগুলো ধরতে পারবা না, ঠিক আছে। সো আমরা আসলে আজকেও অনেকগুলা ম্যাথ করলাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফর্সা, আচ্ছা। সো এখানে হ্যাঁ কি, আচ্ছা আচ্ছা,
যাক, আচ্ছা, ওকে। সরি একটু ভাইয়া, আসলে দেখি আর কারো কোনো রিকোয়েস্ট ছিল কিনা। হ্যাঁ, 17-এর 2 নাম্বারের রিকোয়েস্ট ছিল। 17-এর 2 নাম্বারটা কি বলো? 17-2 নম্বর অঙ্কটা বুয়েটে শুধুমাত্র আসছে, এটা কোনো অ্যাডমিশনের ক্লাস না। 17-2 নম্বর চাইছে মামুন সরকার, ঠিক আছে? মামুন সরকার, এটা অ্যাডমিশনের ক্লাস না, ঠিক আছে? অ্যাডমিশনের ক্লাস হলে ভাই 17-2 নম্বর অঙ্কটা করে দিতাম। এটা আসলে আমার এইচএসসি সেকেন্ড ইয়ারদের জন্য নেওয়া ক্লাস, যারা নিউ সেকেন্ড ইয়ার তাদের জন্য নেওয়া ক্লাস। তো 17-2 তুমি নিজের দায়িত্বে করে নাও, ঠিক আছে? আচ্ছা, 8-এর 2, 8-এর 2-এর জন্য রিকোয়েস্ট ছিল। 8-এর 2-এ হচ্ছে, 8-এর 2 অঙ্কটা শোনো। 8-এর 2-এ হচ্ছে ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার কত বলো, 4 - এক্স স্কোয়ার। আমি অঙ্কটা বলে দেই। 8-এর 2 নাম্বার অঙ্কে তুমি একটা কাজ করো ভাইয়া। 8-এর 2 নাম্বার অঙ্কে তুমি এক্স সমান 2 cos θ ধরো। 2 cos θ ধরলেও হবে, 2 sin θ ধরলেও আসলে হবে, ঠিক আছে? 8-এর 2 নাম্বার অঙ্কে যারা 8-এর 2 লিখতেছো, তোমরা এক্স সমান 2 sin θ ধরবা। 8-এর 2 নাম্বার ম্যাথে এক্স সমান সমান কি ধরতে হবে বলো, 2 sin θ ধরতে হবে, ঠিক আছে? লিখে নাও, 8-এর 2 নাম্বার ম্যাথে এক্স সমান 2 sin θ ধরতে হবে, ঠিক আছে? তাহলেই অঙ্কটা মিলে যাবে। ওকে, যারা 8-এর 2 লিখতেছিলা, এক্স সমান সমান কি ধরবা, 2 sin θ। দেন বলতেছো শাকিল আহমেদ বলছে 14-এর 6, ঠিক আছে? 14-এর 6 আর 18-এর 1, 14-এর 6 আর 18-এর 1টা হচ্ছে সেম ধাঁচের, আশা রাখি তোমরা পারবা। লিখে রাখো 14-এর 6, 18-এর 1। 14-এর 6 নাম্বারে কি করা লাগবে আমি তোমাকে একটু বলে দেই। 14-এর 6 নাম্বারে যেটা সিলেট বোর্ডে এবং বুয়েটে 2008-9 আসছিল, শোনো, এটা আসলে অ্যাডমিশনের ক্লাস না, এটা আসলে নতুন যারা সেকেন্ড ইয়ারে উঠছে তাদের ক্লাস। এই জন্য ভাইয়া যদি আসলে এত বড় বড় কঠিন অঙ্ক করে দিই তাহলে আসলে ধরতে পারবে না, বরঞ্চ আরো ভয় পেয়ে যাবে, ঠিক আছে? সো 14-এর 6 নাম্বার যেটা করা লাগবে আমি তোমাকে বলি, তুমি লব এবং হরকে cos x এর হোল টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবা। 14-এর 6 নাম্বার ম্যাথে লব এবং হরকে cos x এর হোল টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবা, তাহলেই মিলে যাবে, ঠিক আছে? সো এই, আচ্ছা আচ্ছা, তাহলে মিলবে। আচ্ছা, সো তৃতীয় বর্ষের পাত্তা নাই। আচ্ছা, সো খেয়াল রাখো এখানে এতগুলা তো আসলে সবার, তো আমি তো আসলে মানে পার্সোনাল টিচার না ভাইয়া, ঠিক আছে? আমি যতগুলো পারি, যেই অঙ্কগুলো না করলেই না, প্রত্যেকটা টাইপ থেকে ধরে ধরে তোমাদেরকে আসলে আমি অঙ্ক করাই। সো একই ধাঁচের অঙ্ক বারবার করলে আসলে কি হবে বলো, খামাখাই কাল ক্ষেপণ হবে, ঠিক আছে? আর আমি একা, তোমরা এতজন মানুষ, তোমরা নিজেরা নিজেদেরকে হেল্প করো না কেন? তোমাদের নিশ্চয়ই এখানে অনেক ফ্রেন্ডস ক্লাস করে, ফ্রেন্ডস ক্লাস করতেছে, অঙ্ক নোট করতেছে। তোমরা কিন্তু গ্রুপে ছবিগুলো আপলোড করতে পারো, ঠিক আছে? গ্রুপে যদি ছবিগুলো আপলোড করো তাহলে কিন্তু হবে কি, সবাই সেই মানে অঙ্কগুলো থেকে আসলে উপকৃত হওয়ার সুযোগ পাবে, ঠিক আছে? সো 10.6, 10.6 ওই যে বলছিলাম, ইন্টিগ্রেশনে আমাদের মোট কয়টা চ্যাপ্টার ছিল বলো, 7টা চ্যাপ্টার। 10.1 থেকে 10.7 পর্যন্ত। এর মধ্যে 10.1 থেকে 10.5 কিন্তু ছিল হচ্ছে আমাদের কিসের উপর বলো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ অনির্দিষ্ট যোগজ। 10.6 এবং 10.7 এই দুটো চ্যাপ্টার হচ্ছে কি বলো, ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজ, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এই যে অঙ্কগুলো আছে, সো এত অঙ্ক তো আসলে সব বলো ভাইয়া, সব তো আর লাইভ ক্লাসে করে দেওয়া সম্ভব না। 10.6-এর উপর ভাইয়া 4টা লাইভ ক্লাস নিয়েছি, কয়টা বলো, 4টা লাইভ ক্লাস। সো এতগুলো ক্লাস তো আসলে সবসময় আসলে নেওয়া পসিবল হয় না, ঠিক আছে? আর এখন হয়তো ভাইয়া কোয়ারেন্টাইনের সময় সবসময় বাসায় আছি, এজন্য নিতে পারতেছি। সো সামনে কি আসবে সেটা শুধুমাত্র আল্লাহ আসলে জানে, সুস্থ থাকে কিনা, বেঁচে থাকে কিনা। সো তোমরা অবশ্যই অঙ্কগুলো নিজে বাসায়, ঠিক আছে, মানে একটু ট্রাই করবা ভাইয়া, তোমরা নিজে অঙ্কগুলো বাসায় ট্রাই করবা। এবং যদি কেউ নোট করে থাকো সেগুলো একটু অবশ্যই কোথায় লিখবা বলো, নোট করে থাকলে গ্রুপে ছবিগুলা কি করবা বলো, আপলোড করবা, ঠিক আছে? যদি কোনো ম্যাথ না পেরে থাকো গ্রুপে লেখো, রাব্বিকে ট্যাগ করো। মাহবুব হোসাইন রাব্বি ভাইয়া আছে একজন, দেখবা চুয়েটের সিএসসির একটা ভাইয়া আছে রাব্বি, রাব্বিকে একটু ট্যাগ করলে দেখবা রাব্বি তোমাদেরকে এই অঙ্কগুলো করে দিবে, ঠিক আছে? রাব্বি আছে বা আরো অনেক মানুষ আছে যারা এই অঙ্কগুলো করে দেওয়ার জন্য আহ, আচ্ছা, সো যাই হোক ভাইয়া, কোনো সমস্যা নাই। সো হ্যাঁ, অনেকগুলা ক্লাস আসলে আমরা করে ফেলছি আসলে, যাই হোক। সো যারা আমাদের এখানে নতুন আসছো আজকে বা আমাদের নতুন কয়েকদিন ধরে ক্লাস করো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা ক্লাস শেষে তোমাদের সব ফ্রেন্ডসদেরকে এখানে অ্যাড করবা। আমাদের এই সোহান সায়েন্স কেয়ার গ্রুপটাতে তোমরা তোমাদের সব ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট অ্যাড করবা।
আমরা প্রতি বেলা 2টা সেশনে ক্লাস নিই, 3টায় এবং কয়টায় বলো, 7টায়। ঠিক আছে। সো আজকে আজকে হচ্ছে আমাদের 2টা ক্লাস আছে, 3টায় ছিল। আমরা আজকে 3টায় কি কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল হচ্ছে আমাদের কিসের উপর বলো, পরিবেশ রসায়ন, সেটা শেষ করছি। এখন শেষ করলাম 10.6। আমরা নেক্সট ম্যাথ ক্লাসে 10.7 ধরবো এবং ইনশাআল্লাহ আগামীকালকে হচ্ছে আমাদের কি ফ্রাইডে, শুক্রবার। ঠিক আছে। সো আগামীকালকের ক্লাসে আগামীকালকে আমাদের কোনো ক্লাস আসলে হবে না। আগামীকালকে ইনশাআল্লাহ তোমাদের সবার ছুটি থাকবে। আগামীকালকে আমাদের কোনো ক্লাস হবে না 3টাতে এবং 7টায়। ইনশাআল্লাহ পরশুদিন আমরা আবার ক্লাস নিব। ঠিক আছে। ভাইয়া ভাইয়া একটু টায়ার্ড, প্লাস হচ্ছে গলাতে একটু সমস্যা আছে এখানে, প্লাস এই কারণের জন্য রেস্টের ডে। তোমরা সবাই যতটুকু অঙ্ক করছো সেই অঙ্কগুলো ক্লাসে নোট খাতায়, মানে ক্লাস থেকে নোট খাতায় তুলো, বাড়তি অঙ্কগুলো করো। সো ইনশাল্লাহ পরশুদিন আবার তোমাদের সাথে সবার সাথে আমার কি হবে বলো, দেখা হবে। ঠিক আছে। তোমরা অবশ্যই বাসা থেকে বের হবে না, বাসায় সবাই সেফ থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে। এবং যারা আসলে মানে কি বলবো, আমরা অনেকেই অনেক প্রবলেমে আছি, সো সবাইকে সেফ রাখবা। এটা এই। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কালকে শুক্রবার না? হ্যাঁ ঠিক আছে, মেবি কালকে শুক্রবার, আসলে আমি নিজেও জানি না। সো কালকে মেবি শুক্রবার ভাইয়া। সো কালকে অফ থাকবে আমাদের, ইনশাল্লাহ শনিবারে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রাখো। হ্যাঁ, তোমরা নিজেরা সুস্থ থাকো, সেফ থাকো। আসসালামু আলাইকুম।